আচ্ছা, কন্টিনিউটির পরের ক্লাসে আমরা এসছি। তো আগের দিনকে দুটো অঙ্ক করা হয়েছিল, আজকে আরও অঙ্ক আমরা করব। তো পরের অঙ্ক ধরো 3 নম্বর প্রবলেম। আমাকে বলে দিয়েছে fx equals to 1/x ln of 1 plus x minus ln of 1 minus b। আচ্ছা, লিন মানে বোঝো তো, ln মানে বেস ই। বেস ই আলাদা করে উল্লেখ করতে না হলে আমরা ln লিখি, ঠিক আছে? এটা হচ্ছে x নট ইকুয়াল 0 এর জন্য, আর ইকুয়ালস টু k বলে দিয়েছে যখন x ইকুয়ালস টু 0। একই প্রশ্ন বলছে যে if fx is continuous at x equals 0 then find the value of k। তো দেখো x নট ইকুয়াল 0 এর জন্য যখন fx বলে দিয়েছে আমরা ডিরেক্ট x টেন্ডস টু 0 বার করবো, ঠিক আছে? এখানে আর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ঝামেলায় যাবো না, কারণ গ্রেটার দ্যান 0 তো যা ডেফিনেশন, লেস দ্যান 0 তো তাই ডেফিনেশন, সুতরাং ওটাতে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। x টেন্ডস টু 0 fx লিমিট x টেন্ডস টু 0, fx মানে এইটা, তো আমি এটাকে লিখছি ln of 1 plus ax minus ln of 1 minus bx হলো। তারপরের স্টেপে দুটো লিমিটে ভেঙে নিচ্ছি এটাকে। কেন ভাঙতে পারছি? কেন দুটো লিমিটে এক্সিস্ট করে, সেই জন্য ভাঙতে পারছি। অ্যালজেব্রা অফ লিমিটসে এগুলো তোমাদের পড়ানো হয়েছে এর আগে। x টেন্ডস টু 0 1/x ln of 1 minus bx হলো। আচ্ছা, আমরা একটা স্ট্যান্ডার্ড লিমিট জানি, সেটা হচ্ছে গিয়ে লিন x টেন্ডস টু 0 1/x ln of 1 plus x হচ্ছে গিয়ে 1। এখানে যেহেতু ax আছে আমাকে এটাকে জোর করে ax বানাতে হবে এবং লিমিটটাকেও x টেন্ডস টু 0 করতে হবে। ax টেন্ডস টু 0 1/x ln of 1 plus x মাইনাস লিমিট, এখানে যেহেতু মাইনাস bx আছে এটাকে মাইনাস bx টেন্ডস টু 0 1 by minus bx ln of, এটা একটু অন্যভাবে লিখছি 1 প্লাস ব্র্যাকেটে মাইনাস bx। আচ্ছা, এখানে যে ax লিখলাম এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা a লেখা উচিত ছিল, সেটা লিখতে ভুলে গেছি, ইন্টু a। এই যেহেতু মাইনাস বি লিখলাম এখানে একটা ইন্টু মাইনাস বি লিখতে হবে, ঠিক আছে? আর এখানে লিখে দিতে হবে when x tends to 0 then ax tends to 0 and মাইনাস bx টেন্ডস টু 0। এবার দেখো এটা যেহেতু স্ট্যান্ডার্ড লিমিট হয়ে গেছে, এটা 1 ইন্টু a, এটা 1 ইন্টু মাইনাস বি, তাহলে হিসাব করলে কত হলো a প্লাস বি। আর এবার f অফ 0 কত k। এবার তোমাকে লিখতে হবে একই কথা, যে ফর fx টু বি কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস 0 উই মাস্ট হ্যাভ লিন x টেন্ডস টু 0 fx ইকুয়ালস টু f অফ 0। therefore k ইকুয়ালস টু a প্লাস b, এটাই আনসার। আচ্ছা, তারপরের প্রশ্ন 4 নম্বর। ধরো তোমাকে বলে দেওয়া আছে fx ইকুয়ালস টু সাইন স্কোয়ার ax বাই এক্স স্কোয়ার। এটা বলে দেওয়া আছে যখন x নট ইকুয়াল 0 ইকুয়ালস টু 1 বলে দেওয়া আছে যখন x ইকুয়ালস টু 0। প্রশ্ন সেই একই, ফাইন্ড a সো দ্যাট fx ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস 0, ঠিক আছে? তো যেহেতু নট ইকুয়াল 0 তাহলে তুমি ডিরেক্ট x টেন্ডস টু 0 আগে বার করবে। নাও লিমিট x টেন্ডস টু 0 fx ক্যালকুলেট করবো আমি। লিমিট x টেন্ডস টু 0 কি আছে, সাইন স্কোয়ার ax বাই এক্স স্কোয়ার। দেখো এখানে আমি একটা জোর করে a স্কোয়ার লিখে একটা ইন্টু a স্কোয়ার লিখলে দোষের কিছু হয় না। তারপর আমি কী করছি, এ স্কোয়ারটাকে বাইরে নিয়ে চলে আসছি, নিয়ে এসে লিমিটটাকে স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আমি কী লিখছি ফলো করো, এক্স টেন্ডস টু 0 সাইন অফ এক্স বাই এক্স ব্র্যাকেট দিয়ে মাথায় হোল স্কোয়ার করবো। এবার কী হলো, ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 এর স্কোয়ার, তার মানে কত হলো এ স্কোয়ার। আর এফ অফ 0 কত 1। তাহলে এবার কি লিখবো, ফর fx to be continuous at x equals 0, এটা কিন্তু for f to be continuous বললে ভালো হয়, ঠিক আছে? continuous at x equals 0 we must have
we must have limit x tends to 0 fx equals to f of 0. That means a square equals to 1. তাহলে এর মান কি হলো প্লাস মাইনাস 1, এটাই आंसर বুঝে গেল। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের, এটা পারবে তোমরা। এখানে দুটো আননোন যদিও কিন্তু একই রকম প্যাটার্ন। 3ax plus b when x more than 1 equals to 11 when x equals to 1 is equals to 5ax minus 2b when x less than 1. এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে find a comma b so that f is continuous at x equals to 1. আচ্ছা আনসারও তোমাদের দিয়ে দিয়েছি যাতে মেলাতে পারো। a equals to 3 আর b equals to 2, ঠিক আছে। পরের অঙ্কটা আমি করছি। তোমাকে দিয়ে দিয়েছে fx equals to 1 by x square into 1 minus cos 4x, এটা বলে দিয়েছে x less than 0 এর জন্য, equals to a দিয়ে দিয়েছে যখন x equals to 0, আর equals to দিয়ে দিয়েছে root over x by root over of 16 plus root x minus 4, এটা হচ্ছে ফর x greater than 0 এর জন্য। প্রশ্ন হচ্ছে গিয়ে ফাইন্ড a so that f is continuous at x equals to 0. তো এখানে কিন্তু আলাদা করে লিমিট বার করতে হবে, যেহেতু x less than 0 একটা ডেফিনিশন, more than 0 আরেকটা ডেফিনিশন। তো প্রথমে আমি লেফট হ্যান্ড লিমিট বার করছি। লেফট হ্যান্ড লিমিট হচ্ছে কি লিমিট x tends to 0 minus 0 minus fx, তাহলে কি হচ্ছে লিমিট x tends to 0 minus হলে এটা হবে 1 by x square 1 minus cos 4x। আচ্ছা 1 minus cos 4x মানে কি 2 sin square 2x, তাহলে কি হচ্ছে লিমিট x tends to 0 minus 1 by x square 2 sin square 2x। এখানে 2x যখন এখানে আমাকে 4x স্কোয়ার আনতে হবে, তাহলে আমি কি করছি এই 2টাকে বাইরে নিয়ে চলে যাচ্ছি, লিমিট x tends to 0 minus 1 by 4x স্কোয়ার করে ইন্টু সাইন স্কোয়ার 2x করলাম। এই 4টাতে এক্সট্রা এনেছি, তাহলে আমাকে একটা ইন্টু 4 আবার করতে হলো, 4টা বাইরে চলে গেল 8 হয়ে গেল। 8 হয়ে গিয়ে এবার আমি কি করছি দেখো ব্র্যাকেটের মধ্যে লিমিট 2x tends to 0 minus sin 2x by 2x ব্র্যাকেট বন্ধ করে মাথা স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে কি হলো 8 into 1 স্কোয়ার মানে 8 হলো, লেফট হ্যান্ড লিমিট 8 হলো, ঠিক আছে। এবারে আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কি লিমিট x tends to 0 plus fx 0 plus fx। তো 0 প্লাস হলে আমাদের ডেফিনেশন দেওয়া আছে আগে থেকে x tends to 0 plus fx তখন হবে root x by under root 16 plus root x তারপরে মাইনাস 4, এই রুটের বাইরে কিন্তু মাইনাস 4টা, ঠিক আছে। তো এবার এটাকে রেশনালাইজ করব, লিমিট x tends to 0 plus রেশনালাইজ করলে root x into root over of 16 plus root x plus 4 দিয়ে গুণ করলাম, তাহলে একটা রুট উঠে গেল 16 plus root x minus 16 হয়ে গেল, এই দুটো 16 ক্যান্সেল হয়ে গেল, root x ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি লিমিট x tends to 0 plus পড়ে থাকলো root over of 16 plus root x plus 4। এবার জাস্ট x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে কি হলো root 16 plus 4, root 16 মানে 4, 4 plus 4 কত 8,
ফলো করো, আমার লেফট হ্যান্ড লিমিট কত বেরিয়েছিল 8, রাইট হ্যান্ড লিমিটও বেরোলো 8, আর আমার এবার ফাংশনাল ভ্যালু চাই এফ অফ জিরো। এফ অফ জিরো কি এ, তাহলে এবার কি লিখবো, নাও ফর f to be continuous at x equals 0 we must have limit x tends to 0 minus fx equals to limit x tends to 0 plus fx equals to f of 0। দেখো 0 মাইনাস এফ এক্স আমি 8 বার করেছি, 0 প্লাস এফ এক্সও আমি 8 বার করেছি, আর এফ অফ 0 কত এ, তাহলে কি পেয়ে গেলাম এ ইকুয়ালস টু 8। এটাই আনসার, এটাই চেয়েছিলাম আমার কাছে। এবার দেখো পরের কোশ্চেনটা একটু অন্যরকম, এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন, 6 গেছিল, 7 নম্বর। বলছে fx equals to √2 cos x minus 1 divided by cot x minus 1। এটা দিয়েছে কখন না, যখন x not equals to pi by 4। তোমাকে জিজ্ঞাসা করেছে ফাইন্ড f of pi by 4 so that f is continuous at x equals to pi by 4। তার মানে আর কিছুই না, লিমিটটা যেটা বেরোবে সেটাই f of pi by 4 হতে হবে, তবে তো কন্টিনিউয়াস হবে। তুমি প্রথমে লিমিট বার করবে, কি করবে, লিমিট x টেন্ডস টু pi by 4 fx, লিখলে লিমিট x টেন্ডস টু pi by 4 fx মানে যা দেওয়া আছে সেটাই বসাবে, √2 cos x minus 1 by cot x minus 1। এবার 11-এ যখন লিমিট শেখানো হয়েছিল নিশ্চয়ই বলা হয়েছিল যে কোনো লিমিটকে টেন্স টু 0 বানানোটা অনেক অ্যাডভান্টেজিয়াস। তো আমি কি করছি, ওই জন্য লেট pi by 4 minus x কে আমি y বসাচ্ছি, তাতে কি হলো, when x tends to pi by 4 then y tends to 0 হয়ে গেল। তাহলে এবার আমি এই লিমিটটাকে লিখতে পারবো লিমিট y tends to 0, এটা y tends to 0 হয়ে গেল, √2 cos, আর x এর জায়গায় লিখবো pi by 4 minus y minus 1 divided by cot of pi by 4 minus y minus 1। এবার এগুলো ভাঙবো, ফর্মুলা জানি সেটা দিয়ে, লিমিট y tends to 0 √2, তো cos a cos b, cos of pi by 4 কত 1 by √2 cos x minus sin a sin b, sin of pi by 4 1 by √2 সরি y, sin of y হলো minus 1 divided by cot of pi by 4 minus y, আমার ফর্মুলা জানা নেই, আমি tan a করে যাচ্ছি, তাহলে 1 by tan of pi by 4 minus y, তাহলে সেটা হবে 1 minus tan y by 1 plus tan y হলো minus 1, এখানে দাঁড়াবে। তো দেখো আমার ফর্মুলা না জানাকে আমি কীভাবে ওভারকাম করি সেটা ফলো করবো। কটের ফর্মুলা আমি জানি না, টেনের জানি, তাই টেনে নিয়ে করলাম। লিমিট y টেন্স টু 0 √2 দিয়ে গুণ করলে কি হবে, cos y minus sin y minus 1, cos y minus sin y minus 1 ডিভাইডেড বাই, এটা যদি আমি যেহেতু উপরে cos sin আছে এটাকেও cos sin আনতে চাইছি, তাই করবো কি উপর নিচে cos y দিয়ে গুণ করলে, তাহলে কি হলো cos y plus sin y, cos y plus sin y by cos y minus sin y minus 1। এবারে এই ফ্যাক্টরটা দিয়ে উপর নিচে গুণ করবো, তাহলে কি হচ্ছে আমি পাশে করি, লিমিট y টেন্স টু 0 cos y minus sin y দিয়ে গুণ করছি, তাহলে ওপরে হয়ে গেল cos y minus sin y ইন্টু cos y minus sin y minus 1 ডিভাইডেড দেখো cos y plus sin y minus cos y plus sin y, cos y কেটে গেলে 2 sin y দাঁড়াবে, 2 sin y দাঁড়াবে। এবার ফলো করো, y এর জায়গায় 0 বসালে এটা 1 হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এইটা থেকে তোমাকে দেখতে হবে। তাই জন্য কী করলাম, ইকুয়ালস টু লিমিট y টেন্স টু 0 cos y minus sin y যেরকম আছে সেরকম রেখে দিলাম।
এখানে করলাম কি মাইনাসটা বাইরে বার করে নিয়ে আসি, মাইনাস বার করে দিলে কি হচ্ছে 1 মাইনাস কস ওয়াই প্লাস সাইন ওয়াই হচ্ছে, মানে সাইন ওয়াইটা আগে লিখলাম, তারপরে প্লাস 1 মাইনাস কস ওয়াই লিখলাম, ঠিক আছে। আচ্ছা বাইরে হাফটা নিয়ে চলে গেছি, কেন হাফের ভেতরে কোনো দরকার নেই, তলায় শুধু সাইন ওয়াই লিখলাম। তারপরে স্টেপে দেখো কী করছি, মাইনাসটা বাইরে নিয়ে চলে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ, মাইনাসটা এখানে ঠেলে দিলেও হতো, এটা একটা মাইনাস হাফ লিমিট y টেন্স টু 0 cos y মাইনাস সাইন ওয়াই ব্র্যাকেট, আর সাইন ওয়াইকে লিখছি আমি 2 সাইন ওয়াই বাই 2 cos y বাই 2, আর 1 মাইনাস cos y কে লিখছি 2 সাইন স্কোয়ার y বাই 2। আচ্ছা তলায় হচ্ছে সাইন ওয়াইকে ভেঙে লিখছি 2 সাইন y বাই 2 cos y বাই 2, 2 সাইন y বাই 2 cos y বাই 2। এবার দেখো 2 সাইন y বাই 2 কমন হয়ে কেটে যাবে, কারণ y টেন্স টু 0, y ডিফারেন্ট ফ্রম 0, তো লিখবো হচ্ছে মাইনাস হাফ লিমিট y টেন্স টু 0, এটাকে লিখলাম cos y মাইনাস সাইন y, ব্র্যাকেটের মধ্যে থাকলো হচ্ছে গিয়ে cos অফ y বাই 2 প্লাস সাইন অফ y বাই 2, আর তলায় এখন পড়ে আছে হচ্ছে গিয়ে 2 সাইন y বাই 2 কেটে গেছে, তাহলে শুধু cos y বাই 2 পড়ে আছে। এবারে ফলো করে আমি যদি y জায়গায় 0 বসি আর কোনো সমস্যা নেই, এখানে cos y বাই 2 0 নয়, তাহলে কী হলো মাইনাস হাফ, এখানে হচ্ছে 1 মাইনাস 0, এখানে 1 প্লাস 0, আর তলায় 1, তাহলে কত হলো আনসার মাইনাস হাফ। তাহলে এবার এই লিমিটে যেহেতু মাইনাস হাফ হলো, তাহলে এফ অফ পাই বাই 4 কে মাইনাস হাফই হতে হবে ফর এফ টু বি কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা মাইনাস হাফ, তো আমার এখানে প্লাস হাফ আনসার আছে, আমি এবার চেক করিনি কোথাও ভুল করলাম কিনা। মাইনাস cos y প্লাস সাইন 2 সাইন y হবে, এইখান থেকে মাইনাসটা টেনেছি, cos y মাইনাস সাইন y, ওটা হয়ে গেল প্লাস সাইন y প্লাস 1 মাইনাস cos y, ঠিকই আছে, মাইনাস হাফ, এটা হলো cos y সাইন y, 2 সাইন y টু cos y বাই 2, এটা প্লাস 2 সাইন স্কোয়ার y বাই 2, মাইনাস হাফ cos y মাইনাস সাইন y, 2 সাইন y বাই 2 কেটে গেল, 1 মাইনাস 0 1 প্লাস 0, তাহলে 1 মাইনাস আপই হচ্ছে, ভুল দেওয়া আছে। তো এই অবধি থাক, এবারে তোমরা কন্টিনিউটির অঙ্ক আরও করো, সব অঙ্ক তো করে দেওয়া সম্ভব না, তো আমাদের যখন গুগল মিটে ক্লাস হবে সেখানে বাকি ডাউটসগুলো আমি দেখে নেবো, ঠিক আছে। তো কন্টিনিউটি আপাতত এখানে আমি শেষ করবো, ঠিক আছে, বাই।